আজকে দেখুন এই জবা গাছটায় কত বড় ফুল ফুটেছে। বিরাট বড় জবা ফুলটা। এখন কিন্তু সন্ধ্যের টাইম, বিকালবেলা ছাদে এসেছি, তো এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখন সন্ধ্যের টাইমে দেখুন ফুলটা কত সুন্দরভাবে ফুটে রয়েছে। আর গাছটাতে বেশ অনেক কুড়ি এসছে, দেখতে পাচ্ছেন। ছোট্ট গাছ, গাছটা কিন্তু খুব বেশি বড় নয়, ছোট্ট গাছ, প্রচুর কুড়ি এসছে। তার সাথে কিন্তু ফুল ফুটতে শুরু করে দিয়েছে। নমস্কার বন্ধুরা, আমি সোনালি, আর আপনাদের দেখছেন ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বিকালবেলা চলে এসেছি। প্রত্যেক দিনই কিছু না কিছু গাছ আমি রিপোর্টিং করছি, তো আজকেও কিছু গাছ রিপোর্টিং করা হয়ে গেল। তার সাথে এই ফুলগুলো আপনাদের শেয়ার করে নিচ্ছি। আর এখানে দেখুন কুন্দ ফুল যে গাছটা ছিল, প্রচুর ফুল দিয়েছে, দেখতেই পাচ্ছেন। ফুলগুলো সব শুকিয়ে গেছে, এত পরিমাণে ফুল হয়েছে। ফুলগুলো কমপ্লিট হয়ে গেছে, এবার এগুলো শুকিয়ে গেছে। কি করতে হবে, এবার নতুন করে আবার যদি ফুল পেতে চাই, তাহলে আমি যে ডালগুলোই ফুল হয়ে গেছে সেই ডালগুলো কিন্তু কেটে দিচ্ছি। যেগুলো আর হবে না, মোটামুটি কমপ্লিট, সেগুলোকে কেটে দেবো। কেটে দিলে গাছটা কিন্তু আবার নতুন করে রেডি হয়ে যাবে। রেডি হয়ে যাবে বলতে এখান থেকে আবার ডালপালা বেরোতে শুরু করবে। কিছু কিছু জায়গা থেকে তো অলরেডি ডালপালা বেরোতে শুরু করে দিয়েছে। তা এই সমস্ত শুকনো ফুলগুলোকে আমি রিমুভ করে দেবো। গাছটাকে আবার যদি পরিষ্কার করে দিই, গাছটা আবার নতুন করে ডালপালা ছাড়তে শুরু করবে, আর সেখান থেকে ফুল আসতে শুরু করবে। মোটামুটি এই কুন্দ ফুল গাছটায় 3 থেকে 4 বার ফুল চলে আসে। সারা গরমটা জুড়েই কিন্তু ফুল থাকে, তো 3 থেকে 4 বার ফুল হয়। সুতরাং ফার্স্ট স্টেপ যেটা, সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এই ফুলগুলো শুকিয়ে গেছে, এগুলো আর রেখে কোনো লাভ নেই। এগুলোকে সমস্ত ছেটে ফেলে দিচ্ছি। আর দেখুন এখান থেকে ডাল বেরোতেও শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে ডাল বেরোতে শুরু করে দিয়েছে। এই ডালগুলো যখন আবার বড় হবে একটু, এখান থেকে কিন্তু ফুল চলে আসবে। তো এই যে শুকনো ডাল, এগুলো সমস্ত ছেটে দেবো। আর এখানে যে টেকুমা গাছটা আছে, অরেঞ্জ কালারের ফুল হয়, দেখুন এখানে কুড়ি আসতে শুরু করে দিয়েছে। গাছটা এবছর এটাও রিপোর্টিং করে দিয়েছিলাম। গাছটাতে ফুলের কুড়ি আসতে শুরু করে দিয়েছে, সব ডাল থেকে মোটামুটি বের হয়ে আসছে। আর কিছুদিন পরেই এই গাছটা একদম ফুলে ভর্তি হয়ে থাকবে। ফুলগুলো থোকায় থোকায় ফুল হয়, এরকম আপনারা দেখেছেন। যারা আমার পুরনো বন্ধু তারা অবশ্যই দেখে থাকবেন, আর নতুন বন্ধুরা যদি না দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন। টেকুমা গাছের পরিচর্যার সম্বন্ধে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারবেন। প্রচুর পরিমাণে গাছটাতে ফুল হয় প্রত্যেক বছর, আর এই বছর তো রিপোর্টিং করে দিয়েছি। করে দেওয়াতে গাছটা দেখুন আরও কত সুন্দরভাবে একদম সবুজ হয়ে সেজে উঠছে, আর ফুল আসতেও শুরু করে দিচ্ছে। প্রত্যেকটা ডালে কুড়ি এসে গেছে অলরেডি, দেখুন প্রত্যেকটা জায়গা থেকে কুড়ি বেরোচ্ছে। আর কিছুদিন বাদে এই গাছটা পুরো ফুলে ভরে যাবে। আর এখানেও যে জুঁই ফুল গাছগুলো আমি রিপোর্টিং করেছিলাম, ডালপালা কেটে দিয়েছিলাম, দেখুন সেগুলোও কিন্তু এরকমভাবে ডাল ছাড়তে শুরু করে দিয়েছে। তো গরম পড়তেই এই কাজগুলো সেরে নিতে হবে। এই যে গাছগুলো গরমের ফুল দেয়, সারা গরম জুড়ে ফুল দেবে, সেই গাছগুলোকে অবশ্যই যত্ন করতে হবে। তবেই কিন্তু গরমকাল জুড়ে আমরা এই সব গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবো। তো এগুলো রিপোর্টিং কমপ্লিট, এগুলো ডালপালা ছাঁটাই কমপ্লিট। এগুলো শুধু এখন জল দিয়ে যাচ্ছি, কেন খাবার দেওয়া হয়ে গেছে, খাবার দিয়েই বসিয়েছি। দেওয়ার মধ্যে শুধু দেবো লিকুইড পাতলা তরল সারটাই আমি এগুলোতে ব্যবহার করব, তাছাড়া ভারী খাবার কোনো কিছু এখন আর দেবো না। আর এছাড়া কীটনাশকটা স্প্রে করে চলেছি। দেখুন এখানে যে বড় গাছটা আছে তাতেও কিন্তু কত সুন্দরভাবে পাতা বেরোতে শুরু করে দিয়েছে। এখনও বেশ কিছু গাছ আমার রিপোর্টিং করা বাকি রয়ে গেছে, যেমন দেখুন এখানে কামিনী ফুল গাছ আছে, কিছু নাকচম্পা গাছ আছে, এগুলোকে রিপোর্টিং করব। কামিনী ফুল গাছটা বেশ কয়েক বছর ধরে এই টবের মধ্যেই রয়ে গেছে। টবটা এখনও আমার চেঞ্জ করা হয়ে ওঠেনি, তবে আমি কাল পরশুর মধ্যে এই গাছটাও করে নেব। কেননা এই গাছটা দেখুন টব আমি চেঞ্জ না করাতেও, মাটি চেঞ্জ না করাতেও প্রচুর পরিমাণে ফুল দেয়। 2 থেকে 3 বার এই গাছটায় ফুল আসে। দেখুন একদম নিচ অংশ থেকে ফুল বের হচ্ছে। আর কামিনী ফুল কি হয়, কামিনী ফুল খুব তাড়াতাড়ি ঝরে যায়, একদিনের মধ্যে কিন্তু কামিনী ফুলটা ঝরে যায়, কিন্তু খুব মিষ্টি সুবাস থাকে, গন্ধ থাকে। ছাদে এলে ভালো মতো গন্ধ পাওয়া যায়। আর প্রচুর পরিমাণে এই গাছটাতে ফুল ফোটে। প্রত্যেক বছর 2 থেকে 3 বার এই গাছটাতে ফুল আসে, আর গাছটা সাদা হয়ে যায়। এত পরিমাণে ফুল হয়, গাছটা সাদা হয়ে যায়। কিন্তু যেহেতু ফুলগুলো বেশি দিন থাকে না, পরের দিনই গাছের থেকে দেখি ঝরে পড়ে যায়। দেখুন অলরেডি ঝরতে শুরুও করে দিয়েছে। তো গাছটাকে কীভাবে রিপোর্টিং করলে গাছটা সুন্দরভাবে আবার সেজে উঠবে। আর গাছের পাতাগুলো দেখতেই পাচ্ছেন হলুদ হয়ে এসছে, এটা রিপোর্টিংয়ের খুবই দরকার আছে। শেকড় ওপর দিকে চলে এসছে, দেখাই যাচ্ছে যে সাদা সাদা শেকড় ওপরের অংশে বেরিয়ে গেছে। যখনই কোনো গাছের
উপরিভাগের শেকড় এইভাবে বেরিয়ে আসবে, তখন সেই গাছগুলোকে কিন্তু রিপোর্টিং করার দরকার থাকবে। কেননা গাছ যদি রিপোর্টিং না করি সেই গাছ ভালো মতোভাবে বাড়তেও পারবে না, ফুল ফলও দেবে না। সুতরাং এই গাছগুলো রিপোর্টিং করার দরকার আছে। আরও বেশ কিছু গাছ পড়ে রয়েছে, আর অল্প কিছুই পড়ে রয়েছে। যেমন দেখুন এখানে নাকচম্পা গাছগুলো আছে, এগুলো রিপোর্টিং করব। আর এখানে যে শিউলি গাছটা রিপোর্টিং করে দিয়েছিলাম, শিউলি গাছটা দেখতে পাচ্ছেন পাতা বেরিয়েছে, ডালপালাগুলো ছাড়তে শুরু করে দিয়েছে। একদম রিপোর্টিং করার পর কি হয়, গাছের পাতাগুলো কিন্তু পুরো সবুজ হয়ে ওঠে। দেখুন কত সুন্দর সবুজ হয়ে রয়েছে, গাছের পাতাগুলো সবুজভাবে বের হচ্ছে, দেখতেও সুন্দর লাগে। আর ছাদ পুরো সবুজ যখন হয়ে থাকে সত্যি দেখতে খুব ভালো লাগে। আর কয়েকটা গাছ আমার করলেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে রিপোর্টিং করা। তারপর শুধু থাকবে গাছের খাবার দেওয়া, টাইম টু টাইম খাবার দেওয়া থাকবে, আর কিছু কীটনাশক ফাঙ্গিসাইড এগুলো স্প্রে করা থাকবে। তো বন্ধুরা, আজকে ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলবেন না। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।